আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনুপাত, সমানুপাত অধ্যায়ের অনুপাত ও শতকরা এই টপিক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো শুরু করা যাক। এখানে বলা আছে 1:4। তো 1:4 এর হচ্ছে চিত্র অঙ্কন করা হয়েছে। তো এখানে দেখো, এই গ্রিডের মধ্যে হচ্ছে 4টা ঘর আছে। 4টা ঘরের মধ্যে একটা ঘর ছাই রং করা হয়েছে, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা খেয়াল করো, খ নম্বর 3:5 দেওয়া আছে। এখানে 1:4 দেওয়া ছিল, এটা আমরা এভাবে লিখতে পারি 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রং করা আছে। এখানে 3:5 দেওয়া আছে, এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 3/5। তাহলে এই গ্রিডের 5টা ভাগের মধ্যে 3টা ভাগ রং করা, দেখতে পাচ্ছ এখানে 5টা ভাগ, 3টা ভাগ ছাই রং করা রয়েছে। তারপর গ নম্বরটা দেখো, 3:10 দেওয়া আছে, এটা আমরা এভাবে লিখতে পারি 3/10, অর্থাৎ 10টা ঘরের মধ্যে 3টা ঘর ছাই রং করা থাকবে। এখানে দেখতে পাচ্ছ 10টা ছোট ছোট ঘর আছে, এর মধ্যে 3টা ঘর ছাই রং করা আছে, ঠিক আছে? তো এগুলো এখন আমরা শতকরায় পরিণত করব। ক নম্বরটা দেখো, আহ, চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত। রং করা অংশ 1 আর সম্পূর্ণ অংশ হচ্ছে 4, ঠিক আছে? এখন 1/4 লেখা যায় এটাকে। 1/4কে আমরা শতকরায় পরিণত করব। তো শিক্ষার্থীরা, ভগ্নাংশের হরের মধ্যে অর্থাৎ নিচে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে 100 হয়। তো 100 হলেই আমরা ওটাকে শতকরা লিখতে পারি। তো 4-এর সাথে 25 গুণ করলে কিন্তু 100 হয়। 4×25 100। 25 শুধু নিচেই গুণ করলে হবে না, ওপরেও গুণ করতে হবে। ওপরে কিন্তু 1 আছে, 1-এর সাথে 25, নিচে 4 ছিল, 4-এর সাথে 25। তো 25 25, তারপর 4×25 100। তো এখানে 25/100-কে আমরা লিখতে পারি 25%। কেননা আবার যদি 25%-এর পার্সেন্টেজ উঠাই দেই, পার্সেন্ট উঠাই দিলে তোমরা জানো 100 দিয়ে ভাগ করতে হয়। একই জিনিস 25/100 যা, এই 25%ও তাই। হ্যাঁ, এখন আমরা খ নম্বরটা দেখব। বলছে চিত্রের রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত। রং করা ছিল 3টা ঘর, আর হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 5টা ঘর, মানে পুরোটা 5টা ঘর, তার মধ্যে 3টা ঘর রং করা। 3/5 লিখতে পারি। তো এখানেও একই কাজ করব, হরের মধ্যে এমন কিছু দিয়ে গুণ করব যাতে 100 হয়। তো 5-এর সাথে 20 গুণ করলে 5×20 100 হয়। তো এই 20 ওপরেও কিন্তু গুণ করতে হবে। তোমরা তো জানোই ভগ্নাংশের উপরে এবং নিচে একই জিনিস দ্বারা গুণ করলে, তারপর ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 5×20 100, তারপর 3×20 60। তাহলে 60/100, এটাকে লেখা যায় 60%। তারপর এটা হচ্ছে গ নম্বর হবে। চিত্রের রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত। রং করা ছিল হচ্ছে 3 ভাগ, আর সম্পূর্ণ ছিল হচ্ছে 10টা ভাগ। উপরে দেখো, রং করা ছিল হচ্ছে 3টা ভাগ, আর সম্পূর্ণ হচ্ছে 10টা। তো দেখো 3/10 লেখা হয়েছে। এবারও 10-এর সাথে এমন কিছু দিয়ে গুণ করব যাতে 100 হয়। 10-এর সাথে 10 দিয়ে গুণ করলে 100 হয়। এই 10 নিচে যে গুণ করলাম, নিচে গুণ করলেই হবে না, শুধু উপরেও গুণ করতে হবে। তাহলে 3×10 30 হবে উপরে, নিচে হচ্ছে 10×10 100। 30/100-কে লেখা যায় 30%। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটা সমস্যার সমাধান করব। একটা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক সলভ করতে হবে আমাদের। জেসমিন ও আবিদার বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাত 3:2, এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, অর্থাৎ 3.5 বছর। এখন বলা হয়েছে ক নম্বরে প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। প্রথম অনুপাতটা হচ্ছে এটা 3:2। এটাকে শতকরায় প্রকাশ করলে কি হবে দেখো। তো এই যে হরের মধ্যে 100 বানাইতে হবে, তাহলে হরের মধ্যে কি দিয়ে গুণ করলে 100 হয়? 2-এর সাথে যদি আমরা 50 গুণ করি তাহলে কিন্তু 100 হবে। 100 হবে, কিন্তু এই 50 ওপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। 3×50 150, হ্যাঁ, তারপর নিচে হচ্ছে 100। তাহলে নিচে 100 থাকার কারণে আমরা এটাকে লিখতে পারি 150% বা 150%। ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও।
তো শিক্ষার্থীরা এরা করেই দিয়েছে, এখানে আমি যেটা করলাম, হ্যাঁ, এই হচ্ছে 150%। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন খ নম্বরটাতে যাই। খ নম্বরে কি বলছে, 5 বছর পর আবিদার বয়স কত হবে? তো দেখো শিক্ষার্থীরা, এখানে যেহেতু আনিকার বর্তমান বয়স দেওয়া আছে, তাহলে এই আনিকার সাথে আবিদার একটা কিন্তু সম্পর্ক রয়েছে। এইভাবে আমরা বর্তমান বয়সটা দিয়ে কাজটা করতে পারি। দেখো উত্তরটা দেখো, আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স 5:1। এই তো দেখো, এইটা আবিদা ও আনিকার 5:1 দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি, আবিদার বর্তমান বয়সটা আনিকার বর্তমান বয়সের 5 গুণ। এখানে দেখো 5 হচ্ছে আবিদার, এই 1 হচ্ছে আনিকার। তাহলে আনিকার চাইতে কি আবিদার বর্তমান বয়স কি 5 গুণ বেশি? তাহলে এই কারণে এখানে বলা হয়েছে আবিদার বর্তমান বয়সটা আনিকার বর্তমান বয়সের 5 গুণ। তাহলে আমরা কিন্তু আনিকার বর্তমান বয়স জানি 3 বছর 6 মাস, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। তো এই 3 বছর 6 মাসকে আমরা মাসে কনভার্ট করব, এই 3 বছরকে আমরা বছরে কনভার্ট করব। সেক্ষেত্রে 3 বছরকে যদি 12 দিয়ে গুণ করি, 3 12 36, 36 মাস হয়। তার সাথে এই 6 মাস যোগ করো, 42 মাস হয়। তাহলে আনিকার বর্তমান বয়সটা হলো 42 মাস। যেহেতু আবিদার বর্তমান বয়সটা আনিকার বর্তমান বয়সের 5 গুণ, তাই আনিকার বর্তমান বয়সের সাথে 5 গুণ করলেই আবিদার বয়সটা পাওয়া যাবে। তাহলে দেখো আবিদার বর্তমান বয়সটা, এই যে দেখো আনিকার বর্তমান বয়সের সাথে 5 গুণ করা হয়েছে। 5 এর সাথে যদি 42 গুণ করা হয়, 5 দুগুণে 10 এর 0, 5 4 5 20, হাতের 1 21, এই হচ্ছে 210 মাস। আমাদের চাইছিল কি 5 বছর পর আবিদার বয়স কত হবে। তো আগে বর্তমান বয়সটা তো বের করতে হবে, তারপর 5 বছর পর কত হয় সেটা দেখা যাবে। তো আবিদার বর্তমান বয়সটা আমরা পেয়ে গেলাম 210 মাস। এই 210 মাসকে বছরে কনভার্ট করব। এই 12 দিয়ে যদি ভাগ করো, তাহলে কিন্তু এটা মাসটা বছরে কনভার্ট হয়ে যায়। তাহলে উভয়কেই কত দিয়ে কাটা যায়, 6 দিয়ে কাটা যায়। 6 দিয়ে 12কে কাটলে 2, 6 দিয়ে যদি আমরা 210কে ভাগ করি তাহলে কত পাবো, 210, 210 ভাগ 6, 35। তাহলে উপরে থাকে 35, নিচে হচ্ছে 2, 35/2 বছর। তো এটা অপরকৃত আছে, এটা মিশ্র করতে হবে। তো 35/2 এটা মিশ্র করলে কি হবে দেখি। 2 দিয়ে 35কে আমরা সর্বোচ্চ দিতে পারি হচ্ছে 17 দুগুণে 34, এখানে 1 থাকে, এই 1 উপরে দেব, এই 2 হচ্ছে নিচে। তাহলে 17.5 বছর। এই হচ্ছে আবিদার বর্তমান বয়স। যেহেতু 5 বছর পর আবিদার বয়স বের করতে হবে, এই 17.5-এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে 17-এর সাথে 5 যোগ করলে হবে 22, তার সাথে কিন্তু এই হাফটা থেকে যাবে। এই 22-এর সাথে কিন্তু এই হাফ যোগ অবস্থায় আছে, এটা কিন্তু গুণ না, হ্যাঁ, এটা গুণ না। তাহলে আশা করি বুঝতে পেরেছো খ নম্বরটা। এখন আমরা গ নম্বরটা দেখবো। এখানে বলছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। তো আনিকার বর্তমান বয়স আর জেসমিনের বর্তমান বয়স বের করতে হবে। বের করার পর আনিকার বর্তমান বয়সকে জেসমিনের বর্তমান বয়স দিয়ে ভাগ করে শতকরাটা বের করতে হবে। শতকরা বের করতে গেলে সর্বশেষ 100% দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে আনিকার বর্তমান বয়সের সাথে জেসমিনের বর্তমান বয়সের একটা সম্পর্ক আছে, দেখো কোথায়, আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়স। তাহলে এখানে দেখো আবিদার পর আছে আনিকা, এটা হচ্ছে আবিদার জন্য, এটা হচ্ছে আনিকার জন্য, তাই না। আবার দেখো জেসমিন ও আবিদার 3:2 দেওয়া আছে। তো শিক্ষার্থীরা খেয়াল করো একটু, দেখো জেসমিন ও আবিদার, জেসমিনের কত অনুপাত দেওয়া আছে, জেসমিনের হচ্ছে 3 দেওয়া আছে। তো দেখো জেসমিনের জন্য 3 লেখা হয়েছে। আর আবিদার কত দেওয়া আছে, আবিদার দেওয়া আছে হচ্ছে আবিদার দেওয়া আছে হচ্ছে 2। তো এখানে 2 লিখতে হবে, হ্যাঁ, এটা একটু ভুল ছিল। তাহলে জেসমিনের বর্তমান বয়স কেমন হবে, আবিদার বর্তমান বয়সের 3/2 গুণ। এখানে 3/2 এত গুণ। তাহলে খ হতে জেসমিনের বর্তমান বয়সটা এই যে 17.5 বছর,
যেহেতু জেসমিনের বর্তমান বয়স আবিদার বর্তমান বয়সের 3/2 গুণ, তাই জেসমিনের বর্তমান বয়সটা কিভাবে পাবো? আবিদার বয়সের কত গুণ ছিল? 3/2, এর সাথে 3/2 গুণ করতে হবে। তাহলে এখানে কত? 17 দোকানে 34 আর একে 35, 35/2 অর্থাৎ অপরকৃত করা হলো। এই 35-এর সাথে 3 গুণ করো, 105 হবে। এই 2 দোকানে 4 হবে। এইটা যদি অপরকৃত থেকে মিশ্র করো তাহলে এটা আসবে। তাহলে আনিকার বর্তমান বয়স কিন্তু 3 বছর 6 মাস আছে। 3 বছর 6 মাস মানে হচ্ছে 3.5 বছর। 3.5 বছর এটা যদি মিশ্র থেকে অপরকৃত করা যায়, 3 দুগুণে 6 আর একে 7, 7/2 হবে। তাহলে এত বছর। তাহলে এইটা একটা পাইলাম আমরা হচ্ছে জেসমিনের বর্তমান বয়স, এটা হচ্ছে আনিকার বর্তমান বয়স। ঠিক আছে? তাহলে আমাদের এটা একটু তুলনা করলেই হবে। তাহলে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের, এই তো দেখো, আনিকার 7/2 বছর ভাগ জেসমিনের 26 বছর, 1/4 আছে, অর্থাৎ 12 মাসের 4 ভাগের 1 ভাগ, 26 বছর 3 মাস বলা যায় এটা। তাহলে এটা একটু সরল করে তোমাদের দেখাই। এই ভাগটা কি হয়ে যাবে? এই ভাগটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 4/26 কত হয় আমরা একটু দেখি। 26 গুণ 4, 104। 104 এর সাথে এই 1 যোগ হবে, 105 হবে। তাহলে 105, এই 105 হলো আচ্ছা, এটা ভাগ দিয়েই দেখাচ্ছি, আমি পরে উল্টাচ্ছি। এটা 105 বাই নিচে আছে 4, 7/2, ভাগটা গুণ হয়ে গেল, ভাগের পরবর্তী ভ্যালুটা উল্টিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইটাই। এখন এই 2 দিয়ে 4-কে ভাগ করো, 2 হবে। এই 7 দিয়ে 105-কে ভাগ করো, 15 হবে। উপরে থাকলে হচ্ছে 2, নিচে থাকলে হচ্ছে 15। এই হচ্ছে 2/15। যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, তাই 100% দিয়ে গুণ করতে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে 15-কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 3 হয়। এই 100-কে 5 দিয়ে ভাগ করতে পারি, 5-20-এ 100 হয়। তাহলে 20 দুগুণে 40, নিচে আছে 3, 40/3%। 40/3-কে মিশ্র করলে 13 সমস্ত 3 ভাগের 1 ভাগ হবে। এটাই উত্তর। এখন পরবর্তীটাতে আমরা যাব। এখানে বলছে দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করো। প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ? সেটা পরের বিষয়, আগে দুটি সংখ্যা নির্ণয় করি। দুটি সংখ্যার যোগফল লিখলাম, তাদের অনুপাত 1:3। তাহলে অনুপাতের রাশি দুটির যোগফল একের সাথে 3 যোগ করো, 4 হবে। প্রথম রাশিটা আমরা কিভাবে পাবো? দুটি সংখ্যার বা দুটি রাশির যোগফল দেওয়া আছে 240। 240 এর অনুপাতের যোগফলটা নিচে লিখবো। তারপর প্রথমটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, এই 1 উপরে লিখবো। এই 4 দিয়ে যদি তুমি 24-কে ভাগ করো, 6 পাবা। এই 0 কেটে এখানে বসাও, 60-কে 60। এবার দ্বিতীয় রাশি যদি বের করতে চাও, ওই যে 240-এর অনুপাতের যোগফল নিচে লিখতে হবে। তারপর দ্বিতীয় রাশি কত? 3, সেটা উপরে লিখতে হবে। হ্যাঁ, এই 4 দিয়ে যদি 240-কে ভাগ করো, 60 পাবা। এই 60-এর সাথে 3 গুণ করো, 3 6 18, 180। তাহলে হয়ে গেল দুটি রাশি নির্ণয়। এবার প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ? তাহলে দেখো, রাশি দুটির অনুপাত এটা। প্রথম রাশি দ্বিতীয় রাশির কত? 1:3 দেওয়া আছে, তো 1/3 আমরা লিখতে পারি। তো যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে হবে, এখানে তো আর কোনো কিছু গুণ করে 3-এর সাথে কোনো কিছু গুণ করে 100 বানানো সম্ভব না, তাই না? এক্ষেত্রে কি করতে হবে? 100 দিয়ে ওপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। ঠিক আছে? এই নিচের 100টা অল টাইম রাখতে হবে, তাছাড়া শতকরায় প্রকাশ করা যাবে না। তাহলে উপরে 100-কে 100, নিচে হচ্ছে 3, এই 100/3। তো এই 1/100-র জন্য এই শতকরা চিহ্নটা দেওয়া হলো। 1/100 মানে 33 পূর্ণ 3 ভাগের 1 ভাগ, অথবা 33 সমস্ত 1/3, অথবা 3-এর 1 বলতে পারো, এত পার্সেন্ট। এখন একক কাজটা সলভ করবো আমরা। একক কাজে কি বলা আছে? একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 820 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, স্কুলে মোট শিক্ষার্থী 820 জন, 5% নতুন ভর্তি করা হয়েছে। 5% বলতে এখানে 820 জনেরই 5% করতে হবে। করার পর যত হবে তত বের করার পর 820-এর সাথে যোগ করতে হবে, তাহলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বের হবে। তো চলো শুরু করে দেই অঙ্কটা করা।
সমাধান, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা 820 জন। তাহলে নতুন শিক্ষার্থীর সংখ্যা কত হবে? এই 820 এর 5% হবে, তাই না? তো এর মানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া হলো, যা আছে তাই ঠিক আছে। তারপর 5% মানে হচ্ছে 5/100, পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। এই নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য কাটলাম। এই 5 কে 5, 5 দুগুণে 10, এটা কাটলাম। 2 দিয়ে আবার 82 কে ভাগ করা যায়, 41 হয়। তাহলে 41 জন, 820 এর 5% হবে 41 জন। তাহলে ওই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? আগে ছিল কিন্তু 820 জন, নতুন ভর্তি হলো এই 41 জন। তাহলে 41 এর সাথে 820 যোগ করলে হবে 861। তো শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।